আসসালামু আলাইকুম দর্শক, এই আলু নিয়ে নানা কথা, নানা গুঞ্জন। তারপরে আলুর দাম কিছুটা বাড়ছে, তারপরে স্বস্তি নাই হচ্ছে কৃষকের মাঝে। কৃষকগুলো বাংলাদেশের প্রায় অবহেলিত। তারপরেও দেখি কৃষকের সঙ্গে কথা বলে কৃষক কত টাকা মুনাফা পালো বা কত টাকা লস হলো। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকুন এবং কৃষকের সঙ্গে কথা বলি, আপনি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আবুল ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আলু বলে বিক্রি করলেন আজ? হ্যাঁ, বিক্রি করলাম 13 টাকা কেজি। জি জি। আর জমি কন্ট্রাক্ট লিছি 20,000 টাকা করে। 20,000 টাকা বিঘা? বিঘা আলু তুলে ছেড়ে দেওয়া লাগবে, প্রচুর লস। তো এতে দেখা গেল যে 20,000 টাকা বিঘার এমনি খরচ হয়েছে কত আলু বিঘাকে? ওই 40 ধরে এলাম, খরচ হয়ে গেছে। তাহলে প্রায় 60,000 60,000 বিঘাকে 60,000 টাকা। 60,000 টাকা খরচা। আর আলু বিক্রি করলে কত টাকা আসছে? আলু বিক্রি করে কত আসবে? 30-35,000 আসবে। মানে বিঘাকে কত আসবে? ওই 35-40। 35 থেকে 40,000 বা 45,000 এই আসবে। 40ই আসবে, 45 হবে না। 40,000 আসবে পারে টানাটানি। আর তাহলে বিঘাকে লস থাকছে কত? প্রায় 15,000। 15-20,000 টাকা লস থাকবে। তো প্রিয় দর্শক, দেখলেন যে 1 বিঘা জমি একটা কৃষক 20,000 টাকা কন্ট্রাক্ট নিয়ে এখানে ফসল করতে প্রায় খরচ হয়েছে 40 থেকে 45,000 টাকা। আর বিক্রি করতে 60 থেকে 65,000 টাকা খরচ হয়ে গেছে। আর বিক্রি হয়েছে 40 থেকে 45,000 টাকা। তাহলে কৃষকের বিঘাকে প্রায় 15-20,000 টাকা প্রায় লস। আর কৃষক তো এখন হতাশায় ভুগতেছে। কি করবে? খুবই হতাশ। মানে আলু লিয়ে তো বিপদ, তো পেঁয়াজেরও দাম নাই। তো সরকার, কোনো নতুন সরকার আসলো, এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোথায় পদক্ষেপ নিলে পারে এই দাম থাকে? কৃষকটা বাঁচতক না। জিনিসের দাম না থাকলে কৃষক বাঁচে? প্রিয় দর্শক, দেখলেন কৃষকের মুখে কথা শুনলেন যে শত কষ্ট বেদনার মাঝেও কৃষক কিন্তু ফসল উৎপাদন করে 2 টাকা লাভের জন্যে। আর বাংলাদেশের অধিকাংশ কৃষকগুলো প্রান্তিক কৃষক, যেগুলো ফসল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পেতে চায়। আজকে দেখেন কৃষক কোথায় দাঁড়াবে। প্রতি বিঘাতে প্রায় 15-20,000 টাকা লস। এই নগদ টাকা ইনভেস্ট করার পর এই পরিমাণ টাকা লস হলে কৃষক কোথায় দাঁড়াবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে এই প্রশ্ন রইল, আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।